হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্নিং আর ওয়াচিং সৌমেন অফিসিয়াল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা যারা শীতের ফুল গাছ করি বা শীতের বাগান করি, তারা সবসময় চেষ্টা করি যাতে আমাদের বাগানের ফুলগুলো অনেক দিন সতেজ থাকে। তার জন্য আমরা নানা রকম পরিচর্যা করে থাকি। কিন্তু যে সমস্ত ফুলগুলো আমাদের শীতকাল জুড়ে আমাদের বাগান আলো করে থাকে, সেই সমস্ত ফুলগুলোর মধ্যে সবথেকে বেশি দিন যে ফুলটা সতেজ হয়ে থাকে সেই ফুলটার নাম হচ্ছে সেলোসিয়া। হ্যাঁ বন্ধুরা, এই সেলোসিয়া একমাত্র ফুল যে ফুলটা সবথেকে বেশি দিন আপনার ছাদ বাগান আলো হয়ে থাকে। একদম শীতের প্রথম থেকে একদম শীতের লাস্ট পর্যন্ত এই ফুলটা সতেজ হয়ে থাকে, ঠিক এইরকমভাবে যদি ঠিকঠাক পরিচর্যা করা যায়। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এই সেলোসিয়া ফুলকে নিয়ে, যেটি বসালে আপনার বাগান পুরো শীতকাল জুড়ে আলো হয়ে থাকবে। এই ফুলটার রঙগুলো দেখুন আপনি, এত সুন্দর রঙ না, আপনার নজর কাটতে বাধ্য। আপনি শুধু রঙগুলো দেখুন, অসাধারণ রঙের। আপনি ঠিকঠাক পরিচর্যা করেন, এই রঙ আরও সুন্দর হবে আরও। তো আমরা কথা বলবো এই ফুলটা আপনি কিভাবে বসাবেন, কিভাবে এই ফুল আপনারা বসাবেন, আর কিভাবে এই এত সুন্দর ফুল আপনার গাছে তৈরি করবেন, কিভাবে বসালে ঠিক এতটাই ফুল হবে, এরকম রং হবে, আর সে কথাই বলবো। তাই দয়া করে কেউ স্ক্রিপ্ট করবেন না, ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমেই আপনাদের মনে রাখতে হবে যে এই সেলোসিয়া ফুল কিন্তু ছাওয়া জায়গা পছন্দ করে না। এরা একটু রোদ পছন্দ করে, একটু সূর্যের আলো পছন্দ করে। তো আপনি সবসময় চেষ্টা করবেন যে গাছগুলো এমন জায়গায় রাখার যেখানে দিনে 5 থেকে 6 ঘন্টা টানা রোদ্দুর পড়ে। তো এইরকম জায়গায় আপনারা এই গাছগুলোকে রাখবেন। এবার চলে আসি এই গাছ আপনি কিভাবে বসাবেন। দেখুন বন্ধুরা, এই গাছ বসাতে গেলে যে আপনাকে বড় টবে বসাতে হবে এমন কোনো কথা নয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটাও আমার আছে একটা থার্মোকলের পেটির মধ্যে। তো আপনারা চাইলে থার্মোকলের পেটি বা বালতি বা যে কোনো সাইজের টবে আপনারা এই গাছটা করতে পারেন, খুব সহজেই করতে পারেন। তো এই গাছের জন্য মাটি কিভাবে প্রস্তুত করবেন বন্ধুরা, এই গাছের জন্য মাটি আপনারা কীভাবে প্রস্তুত করবেন সেটা হচ্ছে, আপনারা গার্ডেন সয়েল নেবেন, 30% গার্ডেন সয়েল নেবেন, 10% স্যান্ড দেবেন, তার সাথে ভার্মি কম্পোস্ট দেবেন 20%। এছাড়া দেবেন হাড়ের গুঁড়ো, শিংকুচি দিয়ে মাটিটা ভালো করে মিক্স করে নেবেন। নেওয়ার পর মাটিটা কিছুদিন রেখে দেবেন। তারপর বাজার থেকে ভালো জাতের চারা নিয়ে আসবেন। চারাগুলো নিয়ে আসার পর আপনি যখন টবে বসাবেন, বসিয়ে আপনি গাছটিকে 2 দিন একটু সেমি শেডে রাখুন, পারলে একটু শেডের নিচেই রাখুন যাতে গাছটা ধরে যেতে পারে। কিন্তু আপনি যদি ডাইরেক্ট সানলাইটে দিয়ে দেন গাছগুলো ঝলসে যাওয়ার চান্স থাকে, অনেক ক্ষেত্রে মরেও যেতে পারে। তো আমি বলবো আপনারা গাছগুলো একটু শেডে রাখুন 2 দিন। যখন দেখবেন গাছগুলো ধরে গেছে তখন আপনারা সূর্যের আলোয় বা বাইরে বার করে দিন। বন্ধুরা, আপনারা যখন বাজার থেকে এই সেলোসিয়া চারা কিনবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন চারাগুলো অন্ততপক্ষে যেন 2 সেকেন্ড পটের চারাগুলো হয়। আপনারা ফার্স্ট পটের চারা নেবেন না, সেক্ষেত্রে অনেক চারা মারা যায় বাড়ি আনার পর। চেষ্টা করবেন সেকেন্ড পটের চারা কেনার। আপনি যখন চারা কিনবেন দেখবেন একদম চারা অবস্থাতেই এই সেলোসিয়া ফুলের কিন্তু অলরেডি ফুল আসতে শুরু করে দেয়। অলরেডি মাথার দিকে দেখবেন যে অলরেডি ফুল আসা শুরু হয়ে গেছে, হয়তো ওই ছোট অবস্থা থেকে এরা ফুল দিতে শুরু করে দেয়। তো আপনার গাছ বসাবার পরে যখন গাছটা ধরে যাবে কিছুদিন পর,
আপনারা ওই যে ফুল ফোটা অংশটা আপনারা ওটা পিঞ্চিং করে দিন। হ্যাঁ বন্ধুরা, ওটা পিঞ্চিং করে দেওয়ার ফলে কিছুদিন পর দেখবেন যে ওখান থেকে গাছের সাইড দিয়ে আরও ব্রাঞ্চ বেরোতে থাকবে, ফলে আপনারা গাছটা আরও ঝাড় হবে, ফলে ফুলের সংখ্যাগুলো বৃদ্ধি পাবে। তো আপনারা 15 দিন ছাড়া ছাড়া এই গাছটায় সর্ষের খোলের জল ইউজ করুন সারি সারি। আমরা অনেকেই ভাবি যে একবার গাছ বসানোর সময় সার দিয়ে দিলাম, আর সার দেওয়ার প্রয়োজন নেই। এটা কিন্তু না, সার আপনাকে ইউজ করে যেতে হবে। অন্তত 15 দিন ছাড়া ছাড়া আপনাকে গাছে একবার তরল সার দিতে হবে। আপনি 15 দিন ছাড়া ছাড়া একবার সর্ষের খোল পচা জল খুব হালকা করে গাছের গোড়ায় দিতে থাকুন। একটা জিনিস মাথায় রাখবেন, এই সেলোসিয়া গাছ কিন্তু অতিরিক্ত জল পেলে ফাঙ্গাস ধরার একটা চান্স থাকে। আপনি গাছে খুব অল্প পরিমাণে জল দেবেন। যখন গাছটা গাছের গোড়া মাটিটা জল নেই, শুকিয়ে গেছে যাচ্ছে মনে হবে, মাটিটা ময়েস্ট থাকবে, তখন একমাত্র জল দেবেন। বেশি জল দেবেন না। এই গাছ কিন্তু অতিরিক্ত জলে ফাঙ্গাস ধরতে পারে, গাছ মারাও যেতে পারে। গাছে যখনই দেখবেন যে গাছের মাটিতে জল দেওয়ার প্রয়োজন, মাটি শুকিয়ে আসছে, তখনই একমাত্র জল দিন গাছে। আদারওয়াইজ প্রতিদিন এই গাছে জল দেওয়ার প্রয়োজন হয় না। তো বন্ধুরা, আপনারা এইভাবে গাছ করতে থাকুন, ঠিক আছে? খুব সহজভাবে আপনাদেরকে বলার চেষ্টা করছি যে কীভাবে খুব কম পরিচর্যা করে আপনি আপনার গাছে ভালো ফুল পেতে পারেন। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তীকালে কিভাবে খুব কম পরিচর্যা করে ভালো গাছ তৈরি করতে পারেন সে সমস্ত ভিডিও আরও আসতে থাকবে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।